হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে সলমান খানের ডাই হার্ট ফ্যান্স তারা আজকে বেজায় খুশি, বিকজ আজকে সলমান খানের আপকামিং সিনেমা সিকান্দার সেটার একটা প্রমোশনাল টিজার ছাড়া হয়েছে। তো সেখানে আমরা সবাই সলমান খানকে কিন্তু আবার মাসি আফতারে দেখতে পাচ্ছি। তো আমরা সবাই জানি যে এই বিগত কয়েক বছর সলমান খানের কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। তো তার কয়েক বছর ধরে কিন্তু কোনো ক্লিয়ার কাট হিট নেই। মানে কিছু সিনেমা তার হিট হচ্ছে কিন্তু সেগুলো আর কি ক্লিয়ার কাট হিট না। তো সেভাবে তার কোনো ক্লিয়ার কাট হিট নেই কয়েক বছর ধরে। আর তাছাড়া তার বাকি প্রফেশনাল পার্সোনাল লাইফেও অনেক টার্ময়েলস যাচ্ছে, আরও অনেক ব্যাপার স্যাপার হচ্ছে, অনেক আর কি তাকে ঝামেলা পোয়াতে হচ্ছে। তো মানে সিনেমার বাইরে তার পার্সোনালিটি নিয়ে কিন্তু যথেষ্ট কন্ট্রোভার্সি রয়েছে। তো সেই কন্ট্রোভার্সিতে আমি এই মুমেন্টে যাচ্ছি না। তবে সিকান্দার টিজারটা দেখার পর আমার যেটা মনে হচ্ছে যে সলমান খানের অপেক্ষা মেবি এবারে শেষ হতে চলেছে। মানে তার একটা ক্লিয়ার কাট হিট পাওয়ার যে অপেক্ষা, ক্লিয়ার কাট ব্লকবাস্টার, মানে সুলতানের পরে কিন্তু তার ক্লিয়ার কাট ব্লকবাস্টার ছবি কিন্তু একটাও হয়নি। ও সরি সরি সরি, টাইগার জিন্দা হ্যায়, সরি, 2017-টা টাইগার জিন্দা হ্যায়, এটা সলমান খানের কিন্তু লাস্ট ক্লিয়ার কাট ব্লকবাস্টার ছিল। তো তারপর থেকে আর কি সলমান খানের কোনো ক্লিয়ার কাট ব্লকবাস্টার ছবি নেই। সেগুলো আর কি বক্স অফিসে মোটামুটি চললেও ক্লিয়ার কাট হিট হয়নি, বা সে সিনেমার আর কি পুরোপুরি বাজেট রিকভার হয়নি, লসেস হয়েছে, এমনটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু হ্যাঁ, এবারে মেবি সিকান্দার দিয়ে সলমান খানের হয়তো সেই অপেক্ষাটা এবারে শেষ হতে পারে। সিকান্দারের এই প্রমোশনাল টিজারে যা দেখতে পাচ্ছি যে সলমান খানকে আর কি মুখোশ পরা কটা লোকেরা ঘিরে রেখেছে। আর সলমানের গলাতে আমরা শুনতেই পাচ্ছি যে আমি শুনলাম নাকি আমার পিছনে অনেক লোকেরা পড়ে আছে, একবার শুধু আমার মুখ ঘোরানোর অপেক্ষা। তারপরে তিনি মুখ ঘোরানোর পরেই বন্দুক দিয়ে প্রত্যেকটা লোককে যেভাবে তিনি মারলেন, তো সেটা কিন্তু এই টিজারে দেখতে দারুণ লাগছে। তো এখনও এই সিনেমার বিষয়বস্তু সম্বন্ধে কিন্তু আমরা বিশেষ কিছু জানতে পারিনি, কারণ এটা প্রমোশনাল টিজার। আর এই সিনেমা ডিরেক্ট করছেন আর মুরুগাডস। আর মুরুগাডসের আপনারা সবাই গজনি, হলিডে এগুলো তো দেখেছেনই। আর তাছাড়া তিনি আরও অনেক নাম করা সিনেমা করেছেন তামিল ইন্ডাস্ট্রিতে। তো আর মুরুগাডসকে বলিউডে সলমান খান ফিরিয়ে এনে এই সিনেমাটা নির্মাণ করাচ্ছেন। তো এই সিনেমার বাজেট এস্টিমেটেড হয়েছে 400 ক্রোর্স। তো 400 কোটির মতন এই বাজেট খরচা হচ্ছে এই সিনেমার পিছনে। দেখা যাক এই সিনেমা বক্স অফিসে এবারে সাকসেসফুল হয় কি না। এবার সলমান খানের এই যে একটা হিটের খরা চলছে, হিট সিনেমার খরা চলছে, এটার অপেক্ষা এবারে শেষ হয় কি না, লেটস সি। তো আপনাদের মধ্যে আশা করি অনেকে এই প্রমোশনাল টিজারটি দেখে ফেলেছেন। তো যারা এই টিজারটি অলরেডি দেখে ফেলেছেন আমাকে কমেন্ট সেকশনে অনেস্টলি জানান যে আপনাদের কেমন লেগেছে। আর যারা এখনও দেখেননি তাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে অবশ্যই গিয়ে একবার এই প্রমোশনাল টিজারটা চেক আউট করুন। আর চেক আউট করে আমাকে অবশ্যই জানান যে আপনাদের এই টিজার নিয়ে কী মতামত। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।